হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এসএম গ্রাফিক্স ডিজাইন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে জানাবো গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন, এই গ্রাফিক ডিজাইন কি। আরেকটা কথা না বললেই নয়, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আসলে গ্রাফিক্স ডিজাইন কি আপনারা ইতিমধ্যে জানেন, দেশ এখন ডিজিটাল, তাই সব কিছু ডিজিটাল না হলে চলে না। আপনি বাজারে আজ যত ডিজাইন দেখেন আর ভাবেন এইগুলো ডিজাইন কিভাবে করে, আসলে এই সবগুলোই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আগে সব কিছু সাদা কালো ছিল আর এখন সব কিছুই রঙিন হওয়ার কারণ হচ্ছে এই আমাদের দেশে আসা কম্পিউটার। মূলত গ্রাফিক ডিজাইন আজকের বাজারে এই ডিজাইনের অনেক চাহিদা। আপনি যদি ডিজাইন শিখেন তাহলে আপনার ক্ষতি নাই। এখনকার যুগে প্রায় সবার বাসায় ল্যাপটপ কম্পিউটার থাকে, তাই বসে না থেকে কাজ করেন, কিছু শিখেন। আর শিখে কি করবেন? শিখলে আপনার চাহিদা বেড়ে যাবে, আপনার ডিজাইনের চাহিদা বেড়ে যাবে, আপনি ভালো একটা জব করতে পারবেন। এখন আপনি ভাবতে পারেন যে কিভাবে করবেন, কি কি লাগবে। মূলত আপনার ল্যাপটপ কম্পিউটার থাকলে দুটো সফটওয়্যার ইনস্টল দিয়ে নেবেন, ইলাস্ট্রেটর আর হচ্ছে ফটোশপ। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই দুটো দিলেই হবে? আমি বলবো এখন এই দুইটাই আপনার জন্য বেটার। কাজ শেখার পরে আপনি আরও অন্যান্য সেটিংসে কাজ করতে পারবেন, অন্যান্য সফটওয়্যার দিয়েও কাজ করতে পারবেন, সেটা প্রবলেম নয়। আসলে প্রাথমিক শেখার জন্য এই দুইটাই আপনার জন্য যথেষ্ট। এখন আপনার হাত রানিং করার জন্য ইলাস্ট্রেটর আপনার দরকার। তো এই সফটওয়্যারগুলো ইনস্টল দিয়ে নেবেন। অনেকে ঠিকঠাক ইনস্টল দিতে পারে না, সেই জন্য প্রবলেমে পড়ে যায়। আজকে বেশি কথা বলবো না। আমার এই কোর্সে কি কি শিখতে পারবেন, আসলে ভিডিওটি পুরোটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন, তারপর আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, সমস্যা নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আপনি যখন দক্ষ একজন ডিজাইনার হয়ে উঠবেন, তখন যে কোনো ডিজাইন আপনার কাছে কিছুই মনে হবে না, অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই আমার আত্মবিশ্বাস, যাদের শেখার ইচ্ছা আছে পর্ব 2তে অংশগ্রহণ করবেন।